সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রবকে ভয় করে দুনিয়ার জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ব্যক্তি জীবন, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, যত নীতি আছে সব জায়গায় যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর আইন মেনে চলে, এই কাজ যারা করবে, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর খুশির জন্য রাজনীতি করবে, আল্লাহকে ভয় করে যারা আল্লাহর নীতি বাস্তবায়ন করার জন্য জমিনে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা তাদেরকে জান্নাতে যখন দলে দলে নিয়ে যাবে, জান্নাতের দরজার কাছে যখন বান্দা চলে যাবে, অটোভাবে তারা যাওয়ার আগেই জান্নাতের দরজা অটোভাবেই খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু খুলেই যাবে না, জান্নাতের দরজা যখন খুলে যাবে তখন জান্নাতের ওই রিসিপশনে যারা থাকবে তারা তাদেরকে বলবে সালাম সালাম, আহলান সাহলান। জান্নাতীদেরকে সালাম আর অভ্যর্থনা দিয়ে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। আল্লাহু আকবার। ওরা বলবে, হে যুবক, হে তরুণ, ও রামধনের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের যুবক ভাইয়েরা, তরুণেরা, জওয়ানেরা, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, শুনুন, যদি দুনিয়াতে একটু কষ্ট করে আল্লাহর গোলামি বান্দা বান্দি হতে পারেন, যদি আল্লাহর আইন মেনে চলেন, যদি আল্লাহ এবং তার রাসূলের খুশি মতো জীবন পরিচালনা করতে পারেন, আল্লাহ এমন জান্নাত দিবেন, ওই জান্নাতের দরজার কাছে যাইতে বাকি অটোমেটিকলি আল্লাহর জান্নাতের দরজা খুলে দিয়া জান্নাতের রিসিপশনের ফেরেশতারা আপনাদেরকে সালাম দেবে আর বলবেন, সালাম ফাদখুলুহা খালিদুন। ওরা বলবে, ঢুকে যাও, ঢুকে আল্লাহর জান্নাতের ভিতরে, এই জান্নাতে থাকো চিরদিনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে যদি কোনো ফল ফাকর খেতে চান, ফলের গাছে চড়তে হয়, ফল পাড়তে হয়, অথবা ফলের দোকানে জেনে হয়। আল্লাহ কোরআনে বলেন, বান্দারে যারা জান্নাতি হয়ে যাবে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তার বান্দা মনে মনে শুধু কল্পনা করবে, আমি এই জিনিসটা খাবো, উড়ন্ত পাখি উড়ে যাবে, মনে মনে করবে, কাবাব হয়ে সামনে চলে আসবে, যা খেতে চাবেন সব পাবেন। আল্লাহ কোরআনে বলেন, বান্দা আমার এমন জান্নাতি মেহমান, কোন জান্নাতের গার্ডেন বাগানের ভিতরে কোন ফল গাছের কাছে আমার বান্দাকে যাওয়া লাগবে না, বরং আল্লাহ কোরআনে বলেন, গাছ তার দিকে ঝুঁকে আসবে আর ফলগুলো তার কাছে কাছে আসবে, বান্দা মন মতো চয়ন করে সেটা ভক্ষণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত পেতে চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমিন। আমরা চাই কি চাই না এমন জান্নাত? আমার ভাইয়েরা, সেই জান্নাত, আহা, এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন, অথচ আমরা কোন তামাশার ভিতরে আছি। আল্লাহ বলছেন, এত সুন্দর জান্নাত আমি বানায় রাখছি, যে জান্নাতে প্রবেশ করলে পরে তার তলদেশ দিয়ে ঝর্ণা, নদী সমূহ প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জান্নাতে থাকবে দুধের নহর, মধুর নহর, আসালিম মুসাফফা, এখান থেকে স্বচ্ছ মধুর ঝর্ণা। শুধু সেটাই নয়, আল্লাহ পাক বলেন, এই জান্নাতি যারা হবে তাদের চেহারার ভিতরে নূর চমকাবে, যারা জান্নাতি হবে তাদের চেহারা বিকশিত হবে, যারা জান্নাতি হবে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা যখন ডান হাতে পেয়ে যাবে, জান্নাতি ব্যক্তির চেহারার ভিতরে নূর চমকাতে থাকবে, বরং সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডান হাতে যারা আমলনামা পাবে ওই আমলনামা দেখে তাদের মুখে হাসি ফুটে উঠবে। আমার ভাইয়ের এই পৃথিবীতে কারো ছেলে যদি ভালো রেজাল্ট নিয়ে পাস করে, কেউ জিজ্ঞাসা করুক আর না করুক, নিজে নিজে বলে শোনো শোনো আমার ছেলে কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছে, কথা কান ঠিক কিনা? তার মুখের ভিতরে একটা হাসি কাজ করে। কারণ